নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। খুব সহজে একদম রেস্টুরেন্টের মতন ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই আমরা কিভাবে বানাতে পারি কিছু টিপস ফলো করে, সেটাই আজকে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে আপনারা প্রথমবার ট্রাই করলে আপনাদের একদম সাকসেসফুলভাবে কিন্তু হয়ে যাবে, তেমন কিছুই না। চলুন তবে শুরু করি। তো ভিডিওটা শুরু করার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুটো কিন্তু আলু। লম্বাটে টাইপের হলে কিন্তু ভীষণ ভালো হয়, তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ভালো লাগবে। আর এই আলুটাই কিন্তু প্রয়োজন, লম্বাটে বড়। তো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে আমি পিলার দিয়ে প্রথমে খোসাটাকে ছুলে নিলাম। আলুটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ছুরি দিয়ে বেশ মোটা মোটা করে, ঠিক কতটা রেখেছি আপনারা দেখে হয়তো আশা করি বুঝতে পারছেন। তো এইরকমভাবে সবগুলোকে প্রথমে এক পাশ থেকে কেটে নিতে হবে, দেন তারপরে এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে ছোট ছোট করে সরু করে কেটে নিতে হবে। তো প্রথমে আমি একটা আলুকে এইভাবে কেটে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরে খুব ভালো করে কিন্তু আমি সবগুলোকেই কেটে নিয়েছি। দেখুন কতটা রেখেছি, এর থেকে কিন্তু সরু করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো এগুলোকে এবার প্রথমে একটু ব্ল্যাঞ্চ করে নেব, মানে একটু ভাপিয়ে নেব। আলুর ভেতরে যে একটা সাদা টাইপের কষ মতন বেরোয়, সেটা জাস্ট একটু বয়েল করে বের করে নেব, তাতে কিন্তু ক্রিস্পি ভাবটা হবে আর একদম খেতে রেস্টুরেন্টের মতন হবে। তো এখানে জলের মধ্যে প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি। নুনের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম আলুটা। এবারে দেওয়ার পরে জাস্ট 4 থেকে 5 মিনিট মতন এটাকে করব। এটা কিন্তু ওভারকুক করা যাবে না, অথবা এটাকে কিন্তু সেদ্ধও করা যাবে না। এটা জাস্ট ভাপিয়ে নেব। যখন জলটা ফুটে উঠবে খুব সুন্দর করে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে কোনোভাবেই যাতে এটা কুক না হয়ে যায় পুরোপুরিভাবে, আলুটা সেদ্ধ না হয়ে যায়। তো এবারে এটা আমার হয়ে গেছে 5 মিনিট। আমি খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে কিচেন টাওয়াল নিয়েছি, তার উপরে একটা টিস্যু দিয়ে ভালো করে এটাকে আমি দিয়ে দিচ্ছি এটার উপরে, যাতে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা যাতে শুষে নেয়, সেই জন্য। তো দেখুন খুব সুন্দর করে এবারে আমি জলটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য খুব সুন্দর করে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব। এইটাকে টিস্যুর মধ্যে দেওয়ার পরে আমি আবারও কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে দিয়েছি। আর টাওয়ালটা দিয়ে, এইরকম টাওয়াল তো সবার বাড়িতেই রয়েছে, বা আপনারা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে একটু হালকা করে চেপে চেপে জলটা, এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু মুছে নিতে হবে। এরপরে দেখুন একটু হালকা একটু সফট টাইপের হয়ে গেছে আলুটা, যে ক্রাঞ্চি ব্যাপারটা ছিল সেটা কিন্তু নেই। এইবারে এটাকে ডুবো তেলে ভাজবার জন্য রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম, ভেজিটেবল অয়েল বা সাদা তেল। তেলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে হতে হবে, আর তার সাথে মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে। বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, একদম কমিয়ে দেওয়া যাবে না, তাহলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এই টেম্পারেচারেই আপনারা করার চেষ্টা করবেন। এরপরে সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিলাম। যেহেতু দুটো আলু নিয়েছিলাম কম, যার জন্য আমি একবারেই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে কোয়ান্টিটিটা বেশি থাকলে আপনারা কিন্তু একবারে দেবেন না, ব্যাচে ব্যাচে ভেজে নেবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে হবে। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর সাথে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকতে হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এবারে একটা ছাঁকনির সাহায্যে এরকম করে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। তো প্রথমবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট মতন আমি এটাকে ফ্রাই করেছি। করে এক্সট্রা অয়েলটা ঝরিয়ে আমি প্রথমে এটাকে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব বা রেস্টিংয়ে দেব। এটা কিন্তু আমরা দুবারে কিন্তু ফ্রাই করব। তো আমি আবারও একটা টিস্যুর মধ্যে এটা দিয়ে দিয়েছি। এটাকে ঠান্ডা হতে দেব প্রথমে, দেন তারপরে এবার আবার এটাকে সেকেন্ডবারের মতন ফ্রাই করব, তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। তো দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সেকেন্ডবারের মতন এটাকে ফ্রাই করছি, তবেই কিন্তু একদম দোকানের মতন ক্রিস্পি হবে আর একদম দোকানের মতন খেতে লাগবে। তো এই রকম সহজ কিছু টিপস ফলো করলেই কিন্তু রেস্টুরেন্টের মতন খাবার আমরা খুব সহজে, খুব কম খরচে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারি। তো আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।
তো এবারেও টেম্পারেচারটা সেম রেখেছি, রেখে হালকা এবার একটু ওপরে যখন একটা বেশ ভাজা হওয়ার পরে যে একটা লেয়ার আসবে, দেখুন যখন দিয়েছিলাম তখন একটু একে অপরের গায়ে লেগেছিল, এখন খুব সুন্দর করে হয়ে গেছে, যার জন্য পুরোটাই কিন্তু সেপারেট হয়ে গেছে আর ক্রাঞ্চি আর খুব সুন্দর করে কিন্তু এটা হয়ে গেছে রেডি। এর থেকে বেশি আমি আর লাল করব না, আপনারা চাইলে এর থেকে আর একটু বেশি কিন্তু এটাকে ফ্রাই করতে পারেন, তবে এটা একদম পারফেক্ট আছে, যার জন্য কিন্তু আমি আর ফ্রাই করব না। বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ। তো আপনারা এইভাবে যে কোনো সন্ধ্যায় কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন খুব সহজে, খুব সুন্দর লাগবে, সবাই এনজয় করে খেতে পারবে। তো এটাকে এবারে সামান্য একটু নুন আর তার সাথে সামান্য একটু পেরি পেরি মশলা আমি ওপর দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে জাস্ট একটু হালকা করে এটাকে আলতো হাতে একটু মেখে নেব, টেস্টটা কিন্তু আরও সুন্দর নিয়ে আসার জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো এটা আমি সসের সাথে সার্ভ করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে সাথে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।